হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামের একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা যদি এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে আপনি এখানে স্টোরিতে চলে যান এবং কোনো একটি ফটো এখানে সিলেক্ট করে নেন এবং তারপরে আপনারা এখানে দেখতে পান যে কতগুলো ফিল্টার কিন্তু এখানে রয়েছে এবং আপনারা এভাবে স্লাইড করে নিলে আপনি যদি একেবারে শেষের দিকে চলে আসেন তাহলে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যায় এবং এখানে কিন্তু বিভিন্ন ট্রেন্ডিং কিংবা বিভিন্ন রকম কিন্তু এখানে এফেক্ট কিন্তু আপনারা পেয়ে যান। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখন এখানে এই পেজটি চলে আসছেন এখানে কিন্তু কোনো এফেক্ট শো করছে না, আপনাদের কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো এখানে এফেক্ট শো করছে না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, কোনো এখানে এফেক্ট এখানে কিন্তু শো করছে না, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেল যদি আজই নতুন হতে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তাহলে কিন্তু সেই সমস্যাটির সমাধানের ভিডিও অবশ্যই কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখন এখানে ইনস্টাগ্রামে কোনো স্টোরি ওপেন করে নিচ্ছেন এবং তারপর এখানে এফেক্ট সিলেক্ট করতে আসছেন, ঠিক যখনই শেষ ইফেক্টে চলে আসছেন এরকম একটি পেজ ওপেন হয়ে গিয়ে আপনারা পুনরায় কিন্তু এখানে বিভিন্ন এফেক্ট খুঁজে পেয়ে যান এবং আপনারা কিন্তু যে কোনো এফেক্ট এখানে সিলেক্ট করতে পারেন। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই এফেক্ট পেজে চলে আসছেন এখানে কিন্তু কোনো এফেক্ট আর আসছে না, অনেক সময় ওয়েট করার পরেও কিন্তু এখানে কোনো লোডিং হচ্ছে না, অথচ আপনাদের কিন্তু ইন্টারনেট কানেকশনটি ঠিক রয়েছে। তো আপনাদের যদি এখানে কোনো এফেক্ট না শো করে তাহলে আপনারা কি করবেন, প্রথমে আপনারা কি করবেন, এখানে ইনস্টাগ্রাম থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপর এখানে আই বাটন পেয়ে যাবেন, আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন। তারপরে আপনারা এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন। ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে আপনারা এখানে ইনস্টাগ্রামটি ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রামটি ওপেন করে নিয়ে আপনারা পুনরায় এখানে চেক করে নেবেন যে আপনাদের যে স্থানে প্রবলেমটি দেখা যাচ্ছে সেই প্রবলেমটি সলভ হয়েছে নাকি। তো তারপরেও যদি আপনাদের এই প্রবলেমটি সলভ না হয়ে থাকে তাহলে কি করবেন, এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখানে ইনস্টাগ্রামের একেবারে ফ্রন্ট পেজে চলে আসবেন এবং তারপরে এখানে নিচের ডান কোণে মাই প্রোফাইলের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে আপনারা উপরের ডান কোণে 3 লাইন পেয়ে যাবেন, আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনটি পেয়ে যাবেন, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে, আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে প্রথমে যে অপশনটি পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম বলে, আপনি পুনরায় এখানে রিপোর্ট প্রবলেম এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এবং তাহলে দেখতে পাবেন ডিরেক্ট একটি স্ক্রিনশট উঠে যাবে, আপনি সেই স্ক্রিনশটটিকে এখানে কাট করে নেবেন এবং স্ক্রিনশটটি এখান থেকে কাট করে নেওয়ার পরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে, আপনি সেই আপলোড অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে, আপনি যে স্ক্রিনশটটি বর্তমানে তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তা আপনারা এখানে আপলোড করে দেবেন এবং তারপরে আপনাদের যে প্রবলেমটি দেখা যাচ্ছে সেই প্রবলেমটি এখানে লিখে দিতে হবে। আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে সেই প্রবলেমটি লিখে দিয়েছি, আপনারা ভিডিওটি ডেসক্রিপশন দেখে নিয়ে আপনারা সেই প্রবলেমটি কিন্তু এখানে লিখে দেবেন এবং সেই প্রবলেমটি লিখে দেওয়ার পরে আপনারা এখানে উপরের ডান কোণে একটি সেন্ড অপশন পেয়ে যাবেন, আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন এবং তাহলে কি হবে, ইনস্টাগ্রামের কাছে একটি রিপোর্ট চলে যাবে এবং আপনাদের এই প্রবলেমটি তারা খতিয়ে দেখবে এবং আপনাদের এই প্রবলেমটি সলভ করার জন্য আপনাদের ইনস্টাগ্রামের আরো একটি নতুন আপডেট দিয়ে দেবে। আপনারা পুনরায় প্লে স্টোরে চেক করতে থাকবেন যে ইনস্টাগ্রামের কখন নতুন আপডেটটি দেয়, যখনই ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট দেবে আপনারা পুনরায় আপডেটটি করে নেবেন এবং তখনই কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো আপনাদের যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটু লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।